সম্মানিত ভিউয়ার্স, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটা আপনি চান। তো আমরাও কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটাও চাই, কারণ বিগত দিনে যে বিচারহীনতার জায়গায় মানুষ ছিল, ওর থেকে মানুষ এখন বেরিয়ে আসছে। তো এই বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই আইনে সে যত বড়ই মাপের মানুষ হোক তার বিচার হবে, এটা নিশ্চিত। এখন এই বিচার নিয়ে আসলেই আমাদের মানে যে কালচার, এটা কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমরা বলে থাকি যে এটা বিচার সঠিক হয়নি বা প্রহসনমূলক বিচার হয়েছে, এই ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। তো আসলেই দেখুন, আমরা এই বাংলাদেশে যারা মানে এই 24-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন বা যারা এর পক্ষে আন্দোলনকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু আজকে বিচারের মুখোমুখি দাঁড়িয়েছেন, তারা কিন্তু তাদের বিচার হচ্ছেন। তো এই বিচারটা কি আপনারা ভালো চান এবং ন্যায় বিচার চান? যদি ন্যায় বিচার চান তাহলে সবাইকেই সোচ্চার হতে হবে। আপনারা জানেন যে গতকালকে ইনুর বিচার হয়েছে, সেটা 10 বছর সাজা হয়েছে। তো ইনু এখন বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে কথা বলছেন যে আমাকে প্রহসনমূলক রায় দেওয়া হয়েছে। তৎকালীন সময় জিয়াউর রহমানও আমাকে রায় দিয়েছিলেন, তার ছেলে তারেক রহমানও আমাকে প্রহসনমূলক রায় দিয়ে সাজা দিয়েছে। তো তাহলে এবার ইনু যদি অপরাধী হয়ে থাকে তাহলে তারেক রহমান কি করবেন? এদেশের বিচার বিভাগ কি করবেন? কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গিয়ে সেটা ইনুই হোক না ইনুর আব্বাই হোক সেটা বড় বিষয় না, বা হাসিনাই হোক বা হাসিনার মোদিই হোক সেটা বড় বিষয় না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো জনগণের বড় দাবি। দেখুন, আমরা এই বাংলাদেশে কিন্তু দীর্ঘ 16 বছর ধরে আমরা কিন্তু বিচারহীনতায় জায়গায় ভোগ করেছি। শুধু আমরা রাজনৈতিক দলের কর্মী বলে যে বিচারহীনতার জায়গায় ভোগ করছি এটা না, সাধারণ মানুষও আপনারা দেখেছেন রংপুর আদালতে একজন ভিকটিমের বাবাকে খুন করার পরে সে বিচার না পাওয়ার ক্ষোভে আদালতকে জুতো ছুঁড়ে মারলেন। কেন মারলেন? কারণ উনি তো রাজনৈতিক কর্মী না, উনি তো রাজনৈতিক দাবি আদায় করতে যাননি, উনি ওনার বাবার হত্যার বিচার চেয়েছিলেন। তো সেটা কি তার অপরাধ ছিল? অপরাধ ছিল না। তাহলে বিচারহীনতা কোন জায়গায় চলে গিয়েছিলেন আমরা দেখেছি। তো আজকে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই এটা আলহামদুলিল্লাহ মনে করি। কারণ এই 16 বছর গণঅভ্যুত্থান করে 16 বছর মানুষ রক্ত দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরিয়েছেন, আর গণতন্ত্রের মধ্য দিয়েই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তো সেটা আমরা আমাদের মেনে নিতে হবে। এখন কেউ রাজনৈতিকভাবে যদি এটা নিয়ে সমালোচনা করে সেটা তার ব্যাপার, করতে পারে, কিন্তু আদৌ এই বাংলাদেশে বিচারহীনতার জায়গা আমরা দূর করতে পেরেছি। বিচারহীনতার জায়গা আমাদের দেশে আর নেই।